আজকে তুমি যদি তোমার বাবাকে কাঁদাও, তৈরি থাকো, তোমারও ছেলে বড় হচ্ছে, তোমাকে কাঁদাবে। ছেলেটার বাবাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসতে যাচ্ছে, বাপ বেটা হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলে বলল, বাবা তোমাকে যে জায়গায় আমি দিতে যাচ্ছি অনেকটা দেরি আছে যেতে, প্রচন্ড গরম হচ্ছে, বট গাছের নিচে একটু বসো। বাবাও বসেছে, ছেলেও বসেছে, কিন্তু বাবা চোখের জলে কাঁদছে। ছেলে বলে উঠল, বাবা তোমাকে ওই জায়গায় রেখে আসছি বলে তুমি কাঁদছো? বলল না। তাহলে তুমি কাঁদছো কেন? না, আমার মনে হলো এটাই সেই রাস্তা, এই সেই বটগাছ। আমার বাবাকে না তোরই মতো হাতে ধরে এই রাস্তা দিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম। আমি বলেছিলাম, বাবা দেরি আছে, এখানে একটু বসো। আমি কোনোদিন ভাবিনি যে আমার বাবাকে যে জায়গায় দিয়ে এসেছি আমার ছেলে আমাকে সেই জায়গায় গিয়ে দিয়ে আসবে। তাই আমি আমার বাবাকে বট গাছের নিচে বসিয়েছিলাম। আজকে তুই আমাকে সেই বট গাছের নিচে বসিয়ে দিলি। বাবা আমি আমার বাবাকে ওই জায়গায় দিয়ে এসেছিলাম বলেই তো তুই আমাকে ওই জায়গায় দিয়ে আসছিস। দেখে শেখা। তুমি তোমার বাবাকে কাঁদিয়েছো, তোমার ছেলে তোমাকে কাঁদাবে। সেই জন্য বাচ্চা ছেলে আছে তোমার বাড়িতে, স্বামী স্ত্রী ঝগড়া করো, কোনো সমস্যা নেই, কিন্তু ছেলে থাকাকালীন ঝগড়াঝাটি করো না। ছেলে যখনই কাছাকাছি আসে মনের মধ্যে কষ্টকে চেপে রেখে ঝগড়া বন্ধ করে দাও, কারণ ওই ঝগড়া শুনবে। আজকে তোমরা যেমন স্বামী স্ত্রী ঝগড়া শুরু করছো, ও ছেলেটা বড় হবে তোমাদের চোখের সামনে ওরা ঝগড়াঝাটি করবে, তখন তোমরা বুড়ো হয়ে যাবে, তখনই তোমাদের মনে হবে যে সংসারে আর থাকবো না, বাটি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। সেই কি হচ্ছে তুমি? তাই তোমাকে কষ্ট ভোগ করতেই হবে। তাই জীবনে যার বাবা মা নেই, এই দুনিয়াতে তার কেউ নেই। আমি আমার বাবা মাকে হারিয়েছি। 13 বছর বয়সে আমার বাবা মরে গেছে, 15 বছর বয়সে আমার মা মরে গেছে, বাবাও গেছে, মাও গেছে, তবু আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ বাবা মা আমার কাছ থেকে চলে গেল, আমি বাবা মাকে এখনো ছাড়িনি। বাবা মাকে সদা সর্বক্ষণ আমার হৃদয়ে মাঝে আমি রেখে দিয়েছি। যখনই কষ্ট হয় বাবাকে ডাকি, মাকে ডাকি। মা মরার সময় আমাকে একটা সাদা যে শাড়ি পরেছিল তার একটা আঁচল আমাকে ছিঁড়ে দিয়েছিল, বলেছিল আমি তোর মা, আজকে তোকে রেখে চলে যাচ্ছি। আমার স্মৃতি, আমার যা আশীর্বাদ আঁচলের মধ্যে রয়ে গেল। যখন কষ্ট পাবি একটু চোখে মুখে দিবি, দেখবি কষ্ট তো থাকবে না। আজও পর্যন্ত সে আঁচল ছেঁড়াটাকে আমি রুমাল করে ব্যবহার করি। কষ্ট হলে আঁচলটাকে মুখে দিই, বলি মা আমার বড় কষ্ট, আমি মাকে ফিরে পাবো। মরে গেলেই ছেড়ে যায় না গো, বাবা মা মরে গেলেই ছেলেকে ছেড়ে যায় না, তবু ঘুরে ঘুরে বেড়ায় আমার ছেলের কি হবে। আজকে 5 বছর বয়সে তার বাবা মরে গেল, মা মরে গেল, মেয়েটা একা। জমিদার এলো মন্দিরে, আর জমিদার মন্দিরে এসে বলল চলো একে শ্মশানে নিয়ে চলো। আবার পূজারী ব্রাহ্মণকে পোড়ানো হচ্ছে। বাংলাদেশের এক কবি, বাংলাদেশ, সেই বাংলাদেশের এক কবি যার নাম ছিল লালন ফকির। এখন তো আমরা সেসব গান ভুলে গেছি। অ্যান্ড্রয়েড ফোন পেয়েছি, টিভি পেয়েছি, কিন্তু তৎকালীন দিনে ছোট্ট ছোট্ট রেডিও থাকতো। বয়স্ক মানুষগুলো সারাদিন পরিশ্রম করে এসে রেডিওটা চালিয়ে দিয়ে যাত্রা শুনতো, তরজা শুনতো, রামায়ণ শুনতো। এখন ফুটে গেছে, তাই না?
তৎকালীন দিনে এই সব গানগুলো বাজতো। সেই লালন ফকির বাংলাদেশের মানুষ হয়ে ভারতবর্ষ মানুষের জন্য তিনি একটা গান ছেড়েছিল। গানটা কি? খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসি যায়। আমি ধরেতে পারলে মন বেড়ি, ধরতে পারলে ধরতে পারলে মন বেড়ি, আমি ধরতে পারলে আমি দিতাম পাখির পায়। কেমনি আসি যায়। ও সে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আচ্ছা, আপনারা একটা ঘটনা শুনেছেন? কিছুদিন আগে ফেসবুকে দিয়েছিল, ইউটিউবে লাইভ হয়েছিল, যে একসঙ্গে 3টে বাচ্চা ছেলে জলে ডুবে মরে গেল উলুবেড়িয়ায়, তাই তো? আমার বাড়ি উলুবেড়িয়ায় নয়, ওই যে 3টে ছেলে যে মরল ওই গ্রামেই আমার বাড়ি, বহিরা। 10 বছরের উপরে ছেলেগুলো কেউ নয়, তার ভেতরে 7 বছর 8 বছরের ছেলেরা। স্কুলের গাড়িতে ছেলেরা ভর্তি, ড্রাইভারে নিচে নেবে একটা মেয়েকে নামাচ্ছে, গাড়িটা স্টার্টে ছিল আর সামনে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছটফট করছিল, গিয়ারে হাত দিয়ে দেয়। বাঁদিকে একটা পুকুর ছিল, গাড়িটা সেই পুকুরে পড়ে যায়। পুকুরটা তো গভীর ছিল যে গাড়িটা পড়ে যাবার পরেও গাড়ির ওপরে দাঁড়ালে এক মানুষ জল। গাড়িটা কত নিচে, বাচ্চা নামিয়ে নামিয়ে 5 জন ছিল, 2 জন গেট খুলে বেরিয়ে গিয়েছিল, 3 জন আর বেরিয়ে আসতে পারেনি। ভাবুন তো, তাহলে প্রাণ পাখিটাকে ধরে রাখার জন্যে বাচ্চা ছেলেগুলো কম চেষ্টা করেছিল? অনেক কষ্ট করেছে, জলের সঙ্গে যুদ্ধ করছে একটু বাঁচার জন্য, গাড়ি খুলে বেরোবার জন্য, কিন্তু ছেলেগুলো বেরিয়ে আসতে পারেনি। আমাদেরই পাশের বাড়ির একজন ছিল, কি মর্মান্তিক ঘটনা। তখনই মনে হয় যে লালন ফকির তো বাংলাদেশের মানুষ হয়তো আমাদের ঘরে সেই শিক্ষা দিয়ে গেল যে পাখি এ তো নিজের পাখি নয় যে তুই ধরে বেঁধে টাকা পয়সা দিয়ে রেখে দিবি। এ পাখি তোরও নয়, আমারও নয়, এ পাখি আল্লাহ খুদা ভগবান তার পাখি। সময় হয়ে গেলে তোকে যেতে হবে, সে বিচার করে দেখে না কে বুড়ি কে বুড়ো, কে ছোকরা কে ছোকরি। 10 বছরের ভেতরে 3টে প্রাণ পাখি চলে গেল। সেই জন্যে একটা কথা বলবো, আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারেননি, আপনার ছেলেকে বাঁচাতে। সরকারি খাতা, পাপ পুণ্যের বিচার হয় কোথায়? জেলখানায়। পাপ পুণ্যের, পাপ করেছো জেলখানায় যেতে হবে। তেমন ভারতবর্ষের মাটিতে হাজার হাজার জেলখানা, আর শাস্ত্র অনুযায়ী আমাদের একটাই জেলখানা, সেটা হচ্ছে যমলোক। যমলোক একটাই জেলখানা। ওখানে গরু মরলে, গরু পাপ করলে যায় না, ছাগল পাপ করলে যায় না, কিন্তু মানুষ পাপ করলে ওইখানে তোমার বিচার হবে। কিন্তু নিয়ম আছে, 13 বছর না হলে
জমের খাতায় কোনোদিন পাপের বিচার হয় না। ছেলে বলো আর মেয়ে বলো, 13 বছর না হলে জমের খাতায় তার বিচার হবে না। তাহলে 12 বছর পর্যন্ত ছেলেটার কাছে কে থাকে? নারণ থাকে। সেই জন্য কথাই বলে থাকি, বাচ্চা ছেলে নারণ স্বরূপ। আঘাত করো, ছেলেকে মারো, শাসন না করলে ছেলে মানুষ হবে না। কিন্তু শাসনও যেমন করবে, আদরও করতে তাকে শেখো। শুধু শাসন করে দূরে সরিয়ে দিও না। শাসন তুমি করেছো, ভালোবেসে আবার বুকে টানো। তদ্দ বলো, বাবা মা যদি ছেলেকে বাঁচাতো, তাহলে ওই গাড়ির ভেতর থেকে বাবা মা বাঁচিয়ে নিতে পারতো। গ্রামের মানুষ যদি বাঁচাতো, তাহলে বাঁচিয়ে নিতে পারতো। কিন্তু না, সবটাই খেলা তার হাতে। শুধু তুমি ভাবছো, আমি ভাবছি বসে যেতে একদিন সবাইকে। তাই তো মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে, খাঁচারে তো কাঁচা বাসে। আর মন তুই রইলি খাঁচারিয়া আর খাঁচারি তো কাঁচা বাসে। আমাদের একদিন খাঁচা যাবে খসে, একদিন খাঁচা যাবে খসে। ও যে লালন ভেবে কয়, কেমনে আসে যায় একবার হরিধ্বনি হওয়া চাই। অচিন তাই হরি হরি হরি। পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। একবার জয়ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা, ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ জয় নয়, ব্রাহ্মণ মরে গেল তো নাকি? হ্যাঁ, তাহলে ব্রাহ্মণ মরে গেছে, তাহলে গ্রামে তো আর একটা ব্রাহ্মণের দরকার নিত্য পুজোর জন্য। দেশ দুনিয়া থেকে ব্রাহ্মণরা আসছে ওই কাশী মন্দিরে শিবের পুজো করার জন্য। কে চমৎকার কথা, আপনারা কেউ বলবেন না, ঘাড় ঘোরাবেন না, আমি বন্ধ করে দেবো। আস্তে, একদম শান্ত। লক্ষ্য রাখুন, কাশী মন্দিরে শিবের পুজো করার জন্য ব্রাহ্মণরা আসছে। কিন্তু জমিদার বলল, এই মন্দিরে আর কোনোদিন ব্রাহ্মণকে দিয়ে আমি পূজা করাবো না, ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবো না। ব্রাহ্মণরা বলে উঠল, তাহলে কি এবার মন্দিরে কি মুচি মেথরে পুজো হবে? চিন্তা করে দেখুন, জমিদার বলে উঠল, কেন মুচি মেথর কি মানুষ নয়? মুচি মেথর আছে বলে ভাই তোরা বেঁচে আছিস, ছোট জাত আছে বলে বড় জাতের মানুষ বেঁচে আছে। ও মা, আচ্ছা এইসব টাকা দেওয়াগুলো বন্ধ থাকুক। হ্যাঁ, তুমি চলে আসছো, ঠিক আছে, কীর্তনের সমস্যা, ঠিক আছে। দেখুন কথাগুলোকে, সমাজ নিজের দিমাগ গুলোকে খাটাবেন শুধু। আমরা কোনটি আসল কোনটি নকল বুঝি না। আমরা কাদের প্রণাম করি, কাদের শ্রদ্ধা করি, কাদের ভক্তি করি বলুন তো? একটা মুচি, তার কাজ কি? চামড়া কাটা। সে চামড়া কেটে জুতো বানায়, জুতো পরে করা। ওরা যদি জুতো যদি না বানাতো, আমরা চলতে পারতাম? তাহলে ওরাই আমাদের হাঁটার রাস্তাটা ঠিক করে রেখেছে।
চামড়া কেটে ওরা খোল বানায়, সেই খোল গিয়ে মন্দিরে বাজবে। আর যদি বলে আমি মুচি, বলে ভাগ, মন্দিরে উঠতে দেবে না। তার খোল মন্দিরে গিয়ে বাজে, কিন্তু মুচি মন্দিরে উঠতে পারে না। একই দুর্গা মঞ্চে ঢাকি ঢাক বাজায়, পূজারী ব্রাহ্মণ আরতি করে, আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণকে প্রণাম করে যায়, মুচিকে প্রণাম করে না। হরি বল, হরি বল। কিন্তু মুচির ছেলে ঢাক যদি না বাজায়, আরতি কোনোদিন হয়নি। কারা সমাজটাকে চালিয়ে নিয়ে চলেছে? সেলুনে যারা চুল কাটে নাপিত, ওরা ছোট জাত। ওরা যদি চুল কাটা বন্ধ করে দেয়, আমাদের মতো ছেলেগুলোর বন মানুষ হতে কতদিন লাগবে ভেবে দেখেছো? হ্যাঁ, এখন মেয়েরাও তো পার্লারে গিয়ে চুল কেটে এসছে। ছেলেদের কথা আর বলুনি, সেলুন দোকানে ঢুকি, এদিকটা লাল করো, এদিকটা নীল করো। কালো চুল সাদা হয়ে যাচ্ছে বলে কলম লাগাচ্ছে, আর এদের কালো চুল পছন্দ হচ্ছে না, দোকানে গিয়ে লাল করো, নীল করো। কারো তো মুরগির ঝেঁটন হয়ে গেছে। বলো তো, তোমার বাড়িতে মরে গেছে, নাপিতে সে নখ না ছাড়লে ভালো মন্দ যাবে না, ওষুধ রয়েই যাবে, ওষুধ তোমার ছাড়বে না। তাই এরা ছোট জাত, তাই না? এদের ঘরে ছোট জাত আপনারা বানিয়ে রেখেছেন। তাই মুচি মেথড দিয়ে পুজো হবে না ঠিকই, কিন্তু এই মন্দিরে পুজো করবে পূজারী ব্রাহ্মণের 5 বছরের মেয়ে কে? মাদ্রি। আচ্ছা, কি বলছি, মাদ্রি যদি শিবের পুজো করে, আপনারা সম্মতি দিচ্ছেন তো অসুবিধা হবে কি? অসুবিধা হবে? অসুবিধা আছে কি? বলি একবার মাদ্রি দেবী কি। আবার লক্ষ্য করুন, ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি। মেয়েরা কি? অসুচি। কিন্তু একটা কথা জানবেন, মেয়েরাই হলো সবচেয়ে সুচি, তাই তো? মেয়েরাই সবচেয়ে সুচি। ভগবান কাদের ঘরে সবচেয়ে বেশি সম্মান দিয়ে গেছে? পুরুষদের না, মেয়েদের। কি করে বুঝবেন বলুন? সত্য যুগে নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, নারায়ণ স্ত্রী লক্ষ্মী তো। আচ্ছা বলুন, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে প্রথমের সিটে কারা বসে আছে? আমরা তো মেয়েরা। তেতা যুগে রাম সীতা বলে না সীতারাম বলে? তাহলে সীতা বসে আছে। দাপর যুগে তো কৃষ্ণ রাধা বলে সবাই, তাহলে কে বসে আছে? তাহলে 3 যুগ ধরে কারা বসে আছে? তাহলে এরা বলছে মেয়েরা অসুচি। তাছাড়া মন্দিরে যা যা আছে সব তো মেয়েদের নামে আছে। মন্দিরে সন্ধ্যা দেয়া হয় তো সন্ধ্যা কাদের নাম হবে? মন্দিরে আরতি দেয়া হয় তো আরতি কাদের নাম হবে? মন্দিরে অঞ্জলি করা হয় তো অঞ্জলি কাদের নাম হবে? মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম? মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম? সব মেয়েদের নামে আছে। ছেলেদের নামে ঘন্টা ছাড়ার কিচ্ছু নেই। কি খুঁজে পাবে মন্দিরে? ঘন্টা, তাও ভেতরে নেই, বাইরে ঝোলানো আছে, ঢং ঢং করে নেড়ে তবে ঢোকে। ভারতবর্ষের মাটিতে যত নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, কালিন্দী, কৃষ্ণা, বলো। আর এর বলে মেয়েরা মন্দিরে উঠবে না। এ মেয়েই মন্দিরের পুজো করবে। ব্রাহ্মণরা বলল দেখবো ও কেমন পুজো করতে পারে। প্রদীপ জ্বালতে পারে না, ধূপ জ্বালতে পারবে না, কিন্তু জমিদার বলল মেয়েটার মধ্যে বিশ্বাস আমার আছে। ব্রাহ্মণরা বলল কিসের বিশ্বাস? জমিদার বলল যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক আর মেয়ে হোক, তারা চোর হবে না, চিটিংবাজ হয় না, তারাই কৃষ্ণ ভক্ত হয়, তারাই করে। এই
বিশ্বাসে এই মাদ্রিকে বসিয়ে দিলাম। এই মাদ্রি শোন। হ্যাঁ জমিদার বাবু বলুন। আচ্ছা আমি বলে দিচ্ছি, ওদের পরিচয় করিয়ে দিচ্ছি। এ হলো শিব আর এটা হলো শিবের বউ। এ হলো শিব আর বউটার নাম হচ্ছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা কেন জানিস না? কাশিতে বসে আছে মা অন্নপূর্ণা, ঠিক আছে? অন্নপূর্ণা কেন জানিস? কারণ কাশীর মানুষকে অন্ন দেবে বলে বসে আছে। তাহলে তুই তো 5 বছরের বাচ্চা মেয়ে আর ওরা বুড়ো বুড়ি হতে যাইছে। এক কাজ কর, ওকে তুই ওদের খেতে দিবি না, ওরা তোকে খেতে দেবে। একদম ওকে খেতে দিবি না, ওদের দুজনকে খেতে দিবি না। ওদের বয়স হয়ে গেছে, ওরা নিজেরা খেতে পারে না, ওরা তোকে খাবে, তুই দিবি না। তাহলে আমি কি করব? মন্দিরের চাতালে বসে যেমন হরিনাম করিস তেমন করব, যেমন হরিনাম করিস তেমন করবি। প্রদীপও জ্বালতে হবে না, ধূপও জ্বালতে হবে না। প্রমাণ করে দিবি ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই। হরিবল হরিবল। আর একটা কথা, মন্দিরের পূর্ণ দায়িত্ব তোকে দিয়ে যাচ্ছি, মন্দিরটাকে তুই রক্ষা করে যাবি। কথা দিলাম, আমার জীবন দিও আমি এই মন্দিরকে রক্ষা করে যাব। তাহলে মাদ্রির ঠাঁই হলো কোথায়? শিবের মন্দিরের ভেতরে না মন্দিরের চাতালে? ভেতরে তো অধিকার নেই, কি করবে সেখানে? প্রদীপ জ্বালতে পারবে না, ধূপ জ্বালতে পারবে না। মন্দিরের চাতালে বসে থাকে, আর কেউ আসুক আর না আসুক একাই তালি দিয়ে শুধু হরিনাম করে যায়। আপনারা করবেন? করবেন একটু? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী হরি বল, বল, গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। হরি বল, গোবর্ধন ধারী বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক আছে। আচ্ছা এই রাধার সঙ্গে একটু কানেকশন জুড়ে যাবে, জুড়ে যাবে কি? ওদিকে একবার তালে তালে হোক, দেখি একবার তালি দিচ্ছি। হরিবল, হরিবল। ঠিক করো সবটা, ঠিক করো। একটু উলুধ্বনি করো, উলুধ্বনি। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা মুখে রিভাইভ টিভাইভ গুলো দেখো হয়ে আছে। জয়নুলাই আচ্ছা মুখে একটু যদি রাধে রাধে বলেন কোনো সমস্যা হবে কি? নাই তো? এই সময়কারে যদি হাই উঠে যায় হাই তুলেও চলবে,
ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেক উঠছে, তাই থেমে লাভ নেই, হাই তুলেও চলবে। হ্যাঁ, তার আগে কানেকশনটা ছেড়েছো, এটাকে ধরো, এটাকে। বলো রাধে রাধে। তোরা বন্ধ কর, আবার আমরা কালকে বলবো, কিন্তু এরা কথা বলবে আর। তাই তো মেয়েগুলো তবু ভিক্ষে করে করে করেছে। আজ মেয়েরা চাঁদা তুলতে গেলে নানান কথা বলে, আর শিবের মন্দিরে আজ একটা মেয়ে ছেলে বসে নাম কীর্তন করে। ভগবান তাদের এত বড় সম্মান দিয়েছে, জোরাই একদিন করবে। তাই নারী জাতিকে অপমান করো না। দাপর যুগে দ্রৌপদীর কাপড় ধরে টেনেছিল বলে কৃষ্ণ কুরুবংশ ধ্বংস করেছিল। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল বলে রাম তাকে মেরে দিয়েছিল। তাদের নারী জাতি এরা ভয়ঙ্কর। এরা মনে করলে কি করতে পারে, সংসার সুখের হয়। চিন্তা করো। প্রেম এসে বলো, বলছো তো, প্রেম এসে বলো, ভাব से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, सामने बोलो, পিছনে বলো। রাধে রাধে। তোকে বলতে বললাম, পিছনে বলো। আরে তোমরা বললে শুনবো কি করে, তোমরা বন্ধ করো। পিছনে পিছনে বলো। রাধে রাধে। আমি পিছনে আছি তো। मेरे दाएं बोलो, बाएं बोलो, तन ही तन, मन ही मन, রাধে রাধে। दिले दिले, রাধে রাধে। मेरे काका बोलो, রাধে রাধে। की बोलो, রাধে রাধে। काका बोलो, রাধে রাধে। की बोलो, রাধে রাধে। भाई बोलो, রাধে রাধে। ना बोलो, রাধে রাধে। के बोलो, রাধে রাধে। के बोलो, রাধে রাধে। आप तूने। রাধে রাধে। আচ্ছা, কিছুক্ষণ হাত একটু উপরে থাকলে খুব ব্যথা হবে কি? খুব ব্যথা নাই তো? তাহলে একবার উপদুপ কি? সারি দুনিয়া হে दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलिए राधा रानी की, जय। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এদিকের হলোটা কি, মানে মাদ্রি 20 বছর বয়স হয়ে গেছে, গলায় মালা, তিলক সেবা, মন্দিরের চাতালে বসে, মন্দিরের চাতালে বসে শুধু হরি নাম করে যায়, কৃষ্ণের নাম করে যায়। বুঝে গেল? কিন্তু জমিদারকে কথা দিয়েছে, লক্ষ্য রাখো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, দিন।
একবার বলিয়ে রাধা রমন কি হ্যাঁ। এটা মনে, আচ্ছা আপনারা কথা বলবেন না তো, আস্তে আস্তে দিচ্ছে কে? দেয়াল ধরে দাঁড়িয়ে থাকো, দরজা খুঁজে পাবে, দেয়াল ছেড়ে দিলে মুখ উঠে পড়ে যাবে। ধরে থাকো দেয়াল, কি যা করছে করুক, দেয়ালটা ছেড়ো না, ও ধরে থাকো, ও আবার দরজা ঠিক খুঁজে পেয়ে যাবে, ছেড়ে দিলে মুখ উঠে পড়ে যাবে। হরি বল হরি বল হরি বল। একটু মনোযোগ রাখুন, চঞ্চল নয়, কথা নয়, লক্ষ্য রাখুন। 20 বছরের মেয়েটা চিন্তা করলো যে আমি তো জমিদারকে কথা দিয়েছি, জমিদারকে আমি কথা দিয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। জমিদারকে আমি কথা দিয়েছি যে মন্দিরকে রক্ষা করব। হরে কৃষ্ণ, যিনি আমাকে 61 টাকা দিল, মানুষটাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি, ভালো লাগলো। কারণ টাকার চেয়ে মূল্যবান বস্তু হলো তার মনুষ্যত্ব বোধ। তিনি অনুভব করে নিয়েছে। দুটো কিন্তু আলাদা জিনিস নয়, একবার বুঝে নিতে হবে। আমাদের কি বলছে? হরি নাম, হরি নাম। আর মুসলিমদের কি হয়? নামাজ। যেই আল্লাহ সেই হরি, এটা যদি এক হয়, ডাকাটাও এক। আমরা ধরতে পারিনি। আমাদের বলছে হরি নাম, ওদের বলছে নামাজ। নামাজ শব্দের অর্থ কি? নাম আজ নামাজ। শুক্রবারে মসজিদে এসেছি, এছাড়া আসতে পারবো না, তাই নাম আজ, নামাজ আজকে নাম। দুটো তাই দেখুন, ডাকাটাও এক, কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না, আমরা ধরতে পারি না। নানা গ্রন্থ পড়েছি, কুরআন পড়েছি, বাইবেল পড়েছি, এগুলো সব আমি দেখেছি খুঁজে খুঁজে। আমি বাড়িতে কীর্তনের পরে আমি কিন্তু সর্বদাই এই চর্চা নিয়ে আমি মেতে থাকি, শুধু এই চর্চাগুলো নিয়ে থাকি, যেগুলো আমি দেখেছি। ধর্ম কি বস্তু, ধর্মকে খুঁজে বার করেছি আমি, যে ধর্ম মানে ধরে রাখো। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যদি মলয় চাঁদ কি যে কাজীর বাড়িতে গিয়ে যদি হরিনাম দিতে পারে, কাজী নজরুল যদি আমাদের নজরুল গীতির মাধ্যমে ধর্মের চেতনা জাগাতে পারে, তাহলে কেন পারবে না? এসো ভাই, আমরা সবাই এক, যে যার ধর্মটাকে রক্ষা করে। বলি একবার রাধা মাধব কি। এখন এই জায়গাটা মনোযোগটা রাখুন। আমি কেন বারবার থেমে যাচ্ছি? আপনাদের চঞ্চলতার জন্য। জমিদার, মাদ্রি জমিদারকে কথা দিয়েছে যে মন্দিরকে তুই রক্ষা করবি। মেয়েটা এত সরল মেয়ে, একদিন শিবজিকে বলছে যে কোথাও যদি কোনো একটা মন্দির হয়, সে মন্দির 500 বছর থাকতে পারে, কিন্তু আমি তো 500 বছর বাঁচবো না। বাঁচবো কি? তাহলে আমি যদি মরে যাই, তাহলে মন্দিরের চাতালে বসে কে হরিনাম করবে? কে করবে হরিনাম? তাই শিবজিকে বলছে, শিবজি আমাকে এমন একটা কিছু দাও, আমি মরে যাওয়ার পরে সে যেন চাতালে বসে হরিনাম করে। আচ্ছা বলুন, এটা যদি শিবের কাছে প্রার্থনা করে, শিবের তো আশা, মাদ্রি হরিনাম করে, শিব শোনে। শিবও চিন্তা করলো, সত্যি মাদ্রি মরে গেলে কে হরিনাম করবে? তাই শিব বলে উঠল, মাদ্রি তোকে আমি একটা পুত্র সন্তান দিলাম। শিব আশীর্বাদ করেছে, তোকে আমি পুত্র সন্তান দিলাম। শিবের পাশে পার্বতী বসেছিল, পার্বতী উঠে দাঁড়িয়েছে, মুখ ভেঙে ফেলবো। শিব বলে, আবার মুখ ভাঙা ভাঙি কেন হচ্ছে? মেয়েটার বিয়ে হয়েছে না? শাখা আছে না? সিঁদুর আছে না? তাহলে যার শাখা নেই, সিঁদুর নেই, তাকে তুমি আশীর্বাদ করলে তোমার পুত্র সন্তান হোক।
তাহলে ওর গর্ভে যদি একবার বাচ্চা এসে যায়, কাশি গ্রামের মানুষ কেউ আর মানবে তো ওকে? মন্দিরে আর লাগবে তো? সমাজের একটা নিয়ম আছে, কুমারী মেয়ে পেটে বাচ্চা ধরতে পারবে না। যাদের স্বামী চলে গেছে তারা পেটে বাচ্চা ধরতে পারবে না। যাদের মাথায় সিঁদুর আছে তারা গর্ভবতী হতে পারে, বাচ্চা ধরতে পারে। তাহলে যা শাঁখা নেই, সিঁদুর নেই, যে একটা কুমারী মেয়ে, তাকে বললে তোমার পুত্র সন্তান হবে? তুমি এত বড় ভুল করলে না। ও চাইলো কেন? চাইলো বলে তুমি ওকে দিয়ে দিলে? এক কাজ করো, যা হবার হয়েছে সবে তো দিয়েছ, ওটাকে তুমি ফিরিয়ে নাও। শিব বলল দিতে পারি, ফেরাতে আর পারি না। বলে ঝামেলাটা পাকিয়েছে। দিতে পারি, ফেরাতে পারি না মানে? বলে ও মাদ্রি গর্ভবতী হবে। বলে তাহলে তোমারই জন্য ওর গর্ভে সন্তান আসবে? হ্যাঁ। তাহলে যেদিন কাশি গ্রামের মানুষ ওকে যখন প্রশ্ন করবে তোর পেটে বাচ্চাটা কার, তখন তুমি ওকে পেছনে রেখে সামনে গিয়ে বলবে তো যে আমার কৃপায় ও ছেলে পেয়েছে? শিব বলে হ্যাঁ বলবো। যদি না বলো? বলে বলছি তো বলবো। বলে এবার আমি বলে দিচ্ছি, যদি সেদিনকে না বলো আর তোমার কারণে মাদ্রি যদি মন্দির ছেড়ে চলে যায়, তাহলে আমিও তোমাকে ছেড়ে একদিন চলে। মাদ্রি থাকলে আমি থাকবো, আমি আর মাদ্রি চলে গেলে আমি চলে যাব। শিব বলে উঠল এখন যা পারে হয় হোক না। এখন ও মেয়েটা যেমন হরিনাম করছে আর আমি তো বলছি, তখন ওর কাছে এলে আমি বলবো। বলে কথাটা যেন মাথায় থাকে, মাদ্রি সম্মান বাঁচলে আমি থাকছি, আর মাদ্রিকে যদি তাড়িয়ে দেয় আমিও তোমাকে ছেড়ে খেতে বলছি। ঠিক আছে? তাহলে হলোটা কি? মাদ্রির গর্ভে সন্তান এলো। এবার মাদ্রি গর্ভে সন্তান আস্তে আস্তে, দেখুন পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মেয়ে হাজার কাপড় দিয়েও গর্ভকে লুকিয়ে রাখতে পারবে না। পারবে কি? তাহলে মাদ্রির গর্ভটা বড় হচ্ছে, কাশি গ্রামের বউ ঝিয়েরা আসছে, কিন্তু কানাকানি তো চলছে। দিদি, মেয়েটা মন্দিরে একা থাকে, রাত্রিকালে তো কেউ আসেনি, ওর পেটে বাচ্চা এলো কি করে? ছি ছি ছি, কি ধরনের মেয়ে! জমিদার ওকে মন্দির দিল, আর মেয়েটা দেখেছো কি কাণ্ডই না করলো। ছি ছি ননি, কি করলি? কি কানাকানি তো হচ্ছে। এবার কানাকানি যত হচ্ছে, মন্দিরের ভক্ত তত কমে যাচ্ছে। কাশি গ্রামের বউ ঝিয়েরা মন্দিরে আসে না, কিন্তু কানাকানি 10খানা গ্রামের মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে গেল ব্রাহ্মণদের কানে, কারণ ব্রাহ্মণদের তো অপমান করে ফিরিয়ে দিয়েছে। ব্রাহ্মণদের কানে যেতেই ব্রাহ্মণরা বলে উঠল, এবার জমিদারের ব্যবস্থা আমরা নেব। এবারে দলে বেঁধে যাচ্ছে ব্রাহ্মণরা জমিদারের বাড়িতে। জমিদারকে নালিশ জানিয়েছে। জমিদার 15 বৎসর পরে আসছে মন্দিরে, 15 বৎসর পরে মন্দিরে আসছে, আর মাদ্রি 7 মাসে গর্ভে সন্তান, সেই গর্ভে সন্তান নিয়ে একাই হরিনাম করছে। কেউ নেই, আর একাই হরিনাম। সুন্দরলা তুমি মদন গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। মদন গোপাল, আরে হরি 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 হারি বৃন্দাবন বিহারী। সুন্দরলা মদন গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দরলা মদন গোপাল, বৃন্দাবন বিহারী,
দেখা দাও হরি একবার আসিয়া দেখা দাও হরি একবার আসিয়া দেখা দাও হরি একবার আসিয়া দেখা দাও হরি তব চরণ ধরি তব চরণ ধরি একবার আসিয়া দেখা দাও হরি একবার আসিয়া দেখা দাও হরি তবু চরণ ধরি বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি দেখা 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 হরি 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 বল। बोलिए राधा माधव की मातृ জমিদার ধরে ফেলেছে, একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। সেই জন্যই ব্রাহ্মণরা নালিশ নিয়ে আমার কাছে গেছে। ব্রাহ্মণরা বলল আমরা বিচার চাই। জমিদার বলল বিচার তো আমি করবই। মন্দিরে উঠেছে, মার দিকে বলল এ পাপটা কেন করলি? যৌবনের একটা জ্বালা আছে, কিন্তু যৌবনের জ্বালা আছে বলেই যে এত বড় পাপ করবি এটা আমি মানতে পারি। আমার স্ত্রী সোনার জিনিস বিক্রি করে দিয়েছিল মন্দিরটাকে করার জন্য। একটা গ্রামের মধ্যে মন্দির করতে গেলে কত বছর কেটে যায়, তবু সে মন্দির কমপ্লিট হয় না। একটা কমিটি গঠন করে অর্ধেক করে যায়, আর একটা কমিটি গঠন করে অর্ধেক করে যায়, তাবু পূর্ণ হয় না। আমার স্ত্রী সোনার জিনিস বিক্রি করে মন্দিরটাকে আমি বানিয়েছিলাম। এটা হিন্দু সনাতন ধর্মের মন্দির। এই মন্দিরের চাতালে বসে প্রেম করার জায়গা নেই, এখানে আদর খাবার জায়গা নেই, এখানে স্বামী স্ত্রীর মতো মিলন করে পেটে বাচ্চা দেওয়ার জন্য এই মন্দির নয়। সমগ্র পৃথিবীর মানুষ ভারতবর্ষের মাটিতে আসতে চায় কেন? কারণ ভারতবর্ষের মাটিতে যেদিকে তাকাবে সেদিকেই তীর্থস্থান। আমেরিকার মাটিকে মা বলে না, জাপানের মাটিকে মা বলে না, ফ্রান্সের মাটিকে মা বলে না, কিন্তু ভারতের মাটিকে মা বলা হয় ভারত মাতা। তাহলে তুই আজকে মন্দিরে দাঁড়িয়ে মা হতে চাইলি, তাও কোনো একটা পরপুরুষের সঙ্গ করে? বলতে তো হয়, বিয়ে দিয়ে দিতাম, স্বামী স্ত্রী দুজনে মিলে হরি নাম করতিস। এটা বলতে হয়েছিল এটা কি? আমি তোকে মেরে ফেলতাম না কে? জমিদার বাবু, সেই থেকে আপনি নানান কথা শুনিয়ে যাচ্ছেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমি গঙ্গা জলের মতো পবিত্র, নিষ্পাপ। এই মন্দিরকে রক্ষা করার জন্য আমি শিবের কাছ থেকে সন্তান চেয়েছিলাম। শিবজি আমাকে কৃপা করে সন্তান দিয়েছে, আমি কোনো পাপ করিনি। তাহলে তো শিবকে গিয়ে বল আমার কাছে যেন সত্যিটা বলে, বল তো শিবের কাছে। শিব যদি আমার কাছে এসে বলে যে হ্যাঁ ওর কৃপায় তোর গর্ভে সন্তান, আমি মন্দিরে তোকে রেখে দেবো, আর ও যদি না বলে তাহলে তুই বল, আমি মন্দির ছেড়ে চলে যাব। কিন্তু আমি জানি ও আমাকে বলবে যা। মাদ্রি শিবের চরণ তলে গিয়ে বলছে বলো চলো, জমিদারকে বলো আমাকে কলঙ্কর কালি দিচ্ছে, আমি কুলোটা কলঙ্কিনী অসতী, আমি নোংরা কাজ করে মন্দিরে পেটে বাচ্চা ধরেছি, আমাকে নানান কথা শোনাচ্ছে, চলো সত্যিটা বলো। শিব যে চুপ করে বসে আছে, পাশে বসেছিল অন্নপূর্ণা,
বললো কি হলো, চুপ করে বসে আছো কেন? সেদিনকে বলেছেন একটা দুর্ঘটনা ঘটবে, আর এখন ঠুঁটো জগন্নাথের মতো বসে আছো। ওরা, ছেলে গেলে পেয়েছে, আমি একটা মেয়ে, ও একটা মেয়ে, বিনা কারণে এত বড় শাস্তি পাচ্ছে মেয়েটা, আর তুমি ঠুঁটো জগন্নাথের মতো বসে আছো। যাও গিয়ে জমিদারের কাছে সত্যিটা বলো। কিন্তু শিব বলল, অন্নপূর্ণা, মাদ্রি হাজার হাজার বার চোখের জলে কাঁদলেও আমি জমিদারের কাছে আসল সত্যিটা জানাবো না। অন্নপূর্ণা বলল, তাহলে তোমার পেটে পেটে এই বুদ্ধি ছিল, তুমি ওকে ঠকালে। যার বাপ নেই মা নেই, মেয়েটাকে ঠকাতে তোমার বিবেকে পারলো না? তোমার লজ্জা করলো না? মেয়েটা মন্দিরে জীবন কাটাতে চেয়েছিল, আজকে তুমি ওর জীবনটাকে নষ্ট করে দিলে। দিলাম। কেন দিলে? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আমি ওকে মন্দিরে রাখতে চাই না। অন্নপূর্ণা বলল, ওকে মন্দিরে তুমি রাখতে চাও না, আমিও তোমার পাশে কোনো দিনের জন্য আর থাকবো না। ও চলে যাবে, আমি তোমাকে ছেড়ে চলে যাবো। শিব বলল, কেটে পড়ো না, দাঁড়িয়ে আছো কেন? অন্নপূর্ণা বলে, তোমার এই মেজাজ আমি একদিন ছাড়িয়ে দেবো। আমি কাশীর অন্নপূর্ণা, আমি কাশীর মানুষকে অন্ন দিয়ে যাই। আমি যদি চলে যাই, কাশীর মানুষ না খেতে পেয়ে মরে যাবে। তাই ভারতবর্ষের মাটিতে দুটো তীর্থস্থান আছে, এখনো পর্যন্ত একাদশী চলে না। এক হচ্ছে জগন্নাথ মন্দির, একাদশীর দিনকে গেলেও ভাত খেতে লাগবে। আর দুই হলো কাশীধাম, ও একাদশীর দিনকে গেলেও আপনাকে অন্ন পেতে লাগবে। তাহলে আমি কাশীর অন্নপূর্ণা, আমি যদি চলে যাই শুকিয়ে শুকিয়ে মরে যাবে। ঠিক আছে, যাও। জমিদার বলল, দেখলি পাপ করলি তুই, আর দোষ দিলি শিবের নামে। তুই তো নিজে বলেছিলি মন্দির ছেড়ে চলে যাবি, দেরি করছিস কেন? দূর হয়ে যা মন্দির থেকে। কোনদিন কাশীর মানুষের কাছে আর মুখ দেখাবি না। তোদের মতো মেয়েগুলো গলায় দড়ি বেঁধে মরে যাওয়াটা ভালো। জীবনে কোনোদিনই কাশী ধামে আর ফিরবে না। বন্ধ করে দে দরজা। মাদ্রি নিজের হাতে মন্দিরে দরজা বন্ধ করে দিল। ব্রাহ্মণরা বলল, এবার মন্দিরে আমরা পুজো করব। জমিদার বলল, আবার কথা, এ মন্দিরে কোনোদিন আর কাউকে পূজা করতে দেব না। আমার মন্দির, আজ থেকে কাশীর মন্দির চিরতরে বন্ধ হয়ে গেল। যান, আপনারা ফিরে যান। ব্রাহ্মণরা চলে গেল। যে মন্দিরে প্রত্যেকদিন চাতালে বসে হরিনাম হতো, আজ সেই মন্দির চিরতরে বন্ধ হয়ে গেল। মাদ্রি 7 মাসের গর্ভে সন্তান নিয়ে যাবে কোথায়? চলে এলো কাশী ছেড়ে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম। এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী তিনজন একই ধারা দিয়ে বয়ে যাচ্ছে। ইস্কন মন্দিরে গেছেন কি? ইস্কন মন্দিরে যদি যান, দেখবেন ওই যে নদীটা যে পার হবেন, জলটাকে লক্ষ্য করবেন, একদিকে ঘোলাটে জল, একদিকে নীল জল, তাই তো? একই ধারা দিয়ে বইছে, একদিকে ঘোলাটে, একদিকে নীল, একই ধারা দিয়ে জল বইছে। আর এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, সেখানে 3টে নদীর জল একই ধারা দিয়ে বইছে। একদিকে গঙ্গা, একদিকে যমুনা, মাঝখানে সরস্বতী। 12 বছর ছাড়া কুম্ভ মেলা হয়। এই গত বছর সে মেলাটা হয়ে গেল। আমাদের কপাল ভালো, ওই মেলায় যেতে পারিনি, কিন্তু জীবনে আর আমাদের ফিরে আসবে না ওই মেলা। পৃথিবীর যত সাধু সন্ন্যাসী ওই মেলায় যোগদান করেছিল। ওই হচ্ছে কুম্ভ মেলা, সেইকে নিয়ে আছে ত্রিবেণী সঙ্গম। মাদ্রি কি করেছে? ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করে চিন্তা করছে যে আমি কোথা যাব, কোথা যাব, কার কাছে যাব, কারে বা জানাবো আমি মনের বেদনা। আর কারি বা জানাবো আমি মনের বেদনা। কারে বা জানাবো আমি মনের বেদনা। আর কারি বা জানাবো আমি মনের বেদনা।
যতবার বোঝাতে চাই ভাই কেউ তো বোঝে না, যতবার বোঝাতে চাই আমায় কেউ তো বোঝে না, বিনা অপরাধে হৃদয় অপরাধে, বিনা অপরাধে হৃদয় অপরাধে সাজা দিল কেন বলো না। আমি করিব জানাই বলো মনের বেদনা, আমি করিব জানাই বলো মনের বেদনা। আচ্ছা, আমি তো অন্যায় করিনি, তাহলে আমি মরবো কেন? তাহলে আমি নির্দোষ বলে তাই দিন প্রমাণও হতে পারি নাকি? ওপরে যদি ভগবান থাকে তাহলে আমি নির্দোষ বলে তো প্রমাণও হতে পারি। আমি দেখো, আচ্ছা আপনারা যতটুকু শুনলেন কি মনে হলো যে মাদ্রি কোনো ভুল করেছে কি? ওকে কে ঠকিয়েছে? শিব ঠকিয়েছে তো, হ্যাঁ? তাহলে মাদ্রি চিন্তা করলে আমি মরবো কেন? যে আমাকে ঠকিয়েছে, তাহলে তো আমি নির্দোষ বলে প্রমাণও হতে পারি, তাহলে তো আমি আবার কাশী ধামে মন্দিরের দরজাও খুলতে পারি, তাহলে আমি মরবো না। দেখি একটা রাস্তা আমি খুঁজে দেখি, রাস্তা। হ্যাঁ, হঠাৎ মাদ্রি দেখলো যে ত্রিবেণী সঙ্গমে স্নান করে কতগুলো মেয়ে কথা বলা বলি করছে। মাদ্রি তাদের কাছে গিয়ে দাঁড়ালো, আর দাঁড়াতে মাদ্রি শুনতে পাচ্ছে যে কতগুলো মেয়ে ওই জায়গা থেকে পায়ে হেঁটে বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে বাঁকে বিহারীকে দেখতে যাবে। ঠিক আছে, এখন তো ট্রেনে করে যায়, বাসে করে যায়, তখন পায়ে হেঁটে ওরা বলে বলি করছে, যেতে গেলে 3 মাস লাগবে। মাদ্রি চিন্তা করলো আমারও তো গর্ভে 7 মাসের সন্তান, বাচ্চা প্রসব হতে আমারও তো 3 মাস লাগবে, তাহলে আমি যদি একবার বৃন্দাবনে চলে যাই আর বৃন্দাবনে গিয়ে আমার ছেলের আমি জন্ম দেব, আর সেখানে আছে বৃন্দাবনের ভগবান, তার কাছে দুঃখের কথা জানাবো, সে বিচার একটা করে দেবী। হরি বল, হরি বল। তাহলে কোথায় যাবো? আমি বৃন্দাবনে যাব। ও দিদি, দিদি, হ্যাঁ বল। হ্যাঁ যাবো। ভালো লাগে। আমি বৃন্দাবনে যাব। এরা বললো তো 7 মাসে গর্ভে সন্তান, যেতে লাগবে 3 মাস, 3 মাস যেতে লাগবে। আচ্ছা ধর বৃন্দাবনের কাছাকাছি চলে গেছি, এমন সময় যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে, তখন কি তোকে আর ফেলে রেখে আমরা চলে যেতে পারবো? যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে, আমি ফেলে রেখে যাবো কি করে? তখন হয়তো তোর জন্য বৃন্দাবনের কাছাকাছি গিয়েও ফিরে আসতে হবে। তাহলে তোকে আমরা দিদি এক কাজ কর, আমার প্রসবের যন্ত্রণা উঠলে তোর আমাকে ছেড়ে চলে যাবি, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিচ্ছি, সঙ্গে করে নে। যে জায়গায় দিনে রাত্রে সকাল দুপুরে যে জায়গায় আমার প্রসবের যন্ত্রণা উঠবে, আমি কথা দিলাম সেই জায়গাতে আমাকে রেখে তোরা বৃন্দাবন চলে যাবি, আমি তোদের পথের কাঁটা হব না। আমি পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিলাম। আজ এবার আপনারা বলুন, আর কোন সমস্যা রইল কি? রইল? তাহলে বৃন্দাবনে যাওয়া যাবে না বন্ধ করে দেবো, না পরের বছর বৃন্দাবন যাব? ছেলে পুলে হয়ে যাবে না তারপর যাব? কটা বাইল রে? না না, আমি 2টোর সময় এসেছি, 3.5 ঘন্টা কীর্তন হচ্ছে, আর কতক্ষণ? না অল্প আর একটু, ঠিক আছে? হ্যাঁ, কারণ প্রত্যেক দিনে কীর্তন, এতক্ষণ আর হবে না। ঠিক আছে, এখন চলো বৃন্দাবনে যাই, দেখি কি হয়। কি চলো। না আমি নাচি না, হ্যাঁ এই যে আমার নাচাবার মাস্টার, ও আপনাদের ভজন গান শুনিয়ে দেবে, ঠিক আছে? ও ভজন গান শোনাবে, আর যদি নাচতে চাও তাহলে এখনই উঠে পড়ো, কারণ কীর্তনের শেষে আমি আর ভজন গান করি না, ও করবে, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, চলো। আমাকে যা করতে হবে গানের সঙ্গেই আপনাদের করতে হবে। বৃন্দাবনে যা যায় নাকি? চলো। রাখালে রাজা
বলে দে রে কোথায় বৃন্দাব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন খালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাব সব কুণ্ড রাজা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে চলো, তালি দিতে দিতে সবাই। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যান ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজার। বাঁশরি বাজায় রে কাহানায় বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়। ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনা উজানে বয়ে যায়। রাখালে রাজা বলে দে রে কোথায় যাব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি হরি কোথায় বৃন্দাবন নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো।